নতুন করে শুভেন্দুকে হুঁশিয়ারি হুমায়ুনের। সোমবারের মধ্যে মুসলিম সমাজের কাছে ক্ষমা না চাইলে মুর্শিদাবাদে ঢুকতে দেবেন না, হুঙ্কার ভরতপুরের তৃণমূল বিধায়কের। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের আবারও হুঁশিয়ারি। সোমবার পর্যন্ত বাঁধলেন ডেডলাইন। শুভেন্দু অধিকারী তিনি ক্ষমা না চাইলে তাকে ঢুকতে দেওয়া হবে না, মুর্শিদাবাদে ঢুকতে দেওয়া হবে না। শুভেন্দু অধিকারীকে এমনটাই হুঁশিয়ারি দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। গতকালও 72 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন হুমায়ুন এবং আজ আবারও হুঁশিয়ারি দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। এনার সীমা লঙ্ঘন করা মোটেই উচিত না। উনি নিজেকে এত শক্তিশালী ভাবছেন, তো আমি শুভেন্দু অধিকারীকে 72 ঘন্টা সময় দিচ্ছি। যে গতকাল আপনাদের সামনের মেম্বার ছিল রানাঘাটের জগন্নাথ সরকার, আর একজন পরাজিত এমপি নীতিশ প্রামাণিক, তখন অমিত শাহজির ডেপুটি ছিলেন, তো তিনিও জিতেছিলেন, রিজাইন দিয়েছিলেন। অন্ধকারে পোস্টার দিচ্ছে, তাদের কথার গুরুত্ব আপনারাও দিয়েন না, আমরাও দিচ্ছি মোটেই না। এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানে, একটা বিশ্ববিদ্যালয়ে তাহলে সেই জায়গাটা এনার সীমা লঙ্ঘন করা মোটেই উচিত না। উনি নিজেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, 72 ঘন্টা ডেডলাইন দিয়েছিলেন এবং আজ আবারও হুঁশিয়ারি শোনা গেল ভরতপুরের তৃণমূল বিধায়কের মুখে। তিনি আবারও হুঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দু অধিকারীকে। দেখো, শুভেন্দু অধিকারী গত পরশুদিন বিধানসভার বাইরে, যেহেতু তিনি এই মুহূর্তে সাসপেন্ডেড রয়েছেন, তিনি সহ শুভেন্দু অধিকারী সহ 5 বিধানসভার সদস্য বিজেপি এমএলএ, তারা বিধানসভায় সেশনে তারা থাকতে পারছেন না। এবং পরশুদিন বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী তিনি যে হুঁশিয়ারি দিয়েছিলেন 2026 সালে তারা ক্ষমতায় আসবেন এবং মুসলিম এমএলএ যারা রয়েছেন তাদেরকে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেবেন, এবং এই জায়গা থেকে কিন্তু রাজ্য রাজনীতি চরমে উঠেছে, বিতর্ক চরমে উঠেছে। আমরা দেখেছি যে তারপরেই কিন্তু তার অব্যবহিত পরেই হুমায়ুন কবির, তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক, তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন 72 ঘন্টার সময়ের মধ্যে শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাইতে হবে। কিন্তু সূত্রের খবর, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হুমায়ুন কবিরের এই বক্তব্যকে কোনো রকম গুরুত্ব দিচ্ছেন না, অর্থাৎ 72 ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারীর ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন উঠছে না। বিজেপি সূত্র মারফত খবর তেমনটাই, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সূত্র মারফত খবর তেমনটাই। এমত অবস্থায় আজকে 24 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরে হুমায়ুন কবিরকে এই প্রশ্ন করেছিলাম এবং সেখান থেকে হুমায়ুন কবির বললেন যে যেহেতু এই সময় হোলি দোল রয়েছে, ছুটি পড়ে যাচ্ছে, সোমবার দিন বিধানসভা, এবং সোমবার দিন বিধানসভায় নিশ্চয়ই শুভেন্দু অধিকারী আসবেন, হুমায়ুন কবির বলছেন, এবং সেই সময়ই যা বলার বলবো। এমনকি সমগ্র মুসলিম সমাজে 90% মুসলিম তার সঙ্গে রয়েছে বলে হুমায়ুন কবির জানিয়েছেন, এবং তাকে মুর্শিদাবাদে ঢুকতে দেওয়া হবে না বলে ফের হুঁশিয়ারি দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবির। অর্থাৎ রাজ্য রাজনীতি ও শুভেন্দু অধিকারীর যে মুসলিম বিরোধী মন্তব্য, এই মুসলিম বিরোধী মন্তব্য নিয়ে যেভাবে তোলপাড় রাজ্য রাজনীতি, এবং গতকাল আমরা দেখেছি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রেজলিউশন আনা হয়েছে, মন্ত্রী গোলাম রব্বানী এই রেজলিউশন এনেছেন, এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল হঠাৎ করে বিধানসভায় চলে এসেছিলেন এবং এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন, এবং বক্তব্যের যে নির্যাস হচ্ছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পার্সি সমস্ত ধর্ম মত সকলকে রেসপেক্ট করে এই সরকার চলছে এবং সকলের জন্য প্রোটেকশন রয়েছে এই সরকারের, এই মতটাই কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর মন্তব্যের 24 ঘন্টার মধ্যে বিধানসভায় এসে তিনি এই বার্তা দিয়ে যান। কিন্তু তারপরে যে বার্তা হুমায়ুন কবির দিয়েছিলেন 72 ঘন্টার মধ্যে, এবং সেরকম যদি চেঞ্জ না হয়, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সূত্র মারফত যেটা খবর, 72 ঘন্টার মধ্যে হুমায়ুন কবিরের এই হুঁশিয়ারির কোন রকম জবাব দেবেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং এই জায়গা থেকেই হুমায়ুন কবির কিন্তু ফের বিস্ফোরক। দোলের পরে যখন বিধানসভা খুলবে আগামী সোমবার দিনই কিন্তু নতুন করে হুমায়ুন কবির কি করবেন সেদিকেই কিন্তু নজর রাখতে হবে। এমনকি তার জেলায় মুর্শিদাবাদে যে বিরোধী দলনেতা ঢুকতে পারবেন না, ফের কিন্তু হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। যে কোনো রকম ভাবেই হোক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের জন্য তাকে সর্বসমক্ষে ক্ষমা চাইতে হবে।
এখনো পর্যন্ত নিজের দাবিতে অটল মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, এবং সেই সঙ্গে এই বিষয়টাকেও তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এর আগে যখন 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দেননি হুমায়ুন কবিরকে, শুভেন্দু অধিকারীর পরামর্শেই মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে টিকিট দেননি, এবং তার সঙ্গে যে মুসলিম সমাজের একাংশ রয়েছে, বৃহত্তর অংশ রয়েছে, আজকে কিন্তু ফের সে কথা সগর্বের সঙ্গে বলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। 90% মুসলিম সমর্থন রয়েছে তার সঙ্গে। কোন রকম ভাবেই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার আর মুর্শিদাবাদ ঢুকতে পারবেন না যদি তিনি তার কৃতকর্মের জন্য ক্ষমা না একেবারে চান। রণজয়, তুমি সঙ্গে থাকো, আমরা শুনবো ঠিক কি বলেছেন হুমায়ুন কবির, শুনবো। কথার গুরুত্ব আপনার আজকে বিধানসভা একজন হয়ে যাবে, 3 দিন বন্ধ, নেক্সট সোমবারে আসবো। শুভেন্দু অধিকারীও থাকবে নিশ্চয়ই এখানে, যদিও হাউসের থেকে সাসপেন্ডেড হয়ে আছে। সোমবার এসে হুমায়ুন কবির কি করবেন? পাল্টা বলবো যে ওই ওকে প্রত্যাহার করতে হবে, আর তা না হলে গোটা মুসলিম জাতিকে যেভাবে অ্যাটাক করছে তার জন্য প্রস্তুত থাকতে হবে, এর মোকাবেলা আমরা করব। ক্ষমা চাক বা না চাক পরের কথা, কিন্তু গোটা মুসলিম সম্প্রদায়কে এইভাবে কুৎসিতভাবে অ্যাটাক করলে, সেটা থেকে সরে না আসলে আমি বলছি মুর্শিদাবাদে ঢুকতে দেব না। ওর কত স্ট্রেংথ আছে, আমি হুমায়ুন কবির একা ওকে রুখে দেবো, মুর্শিদাবাদে ব্যারিকেড করে রেখে দেবো, সালেন্ডার করিয়ে তারপরে ছাড়বো। তিনার সীমা লঙ্ঘন করা মোটেই উচিত না। উনি নিজেকে এত